বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। গর্ত থেকে হুক্কা হওয়া ফ্যাসিস্ট কাদেরের উদ্দেশ্য কি? ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাসের নরকীয় এক হত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে ভারতে পালিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা। এই স্বৈরাচার পালালেও দীর্ঘ ৩ মাস নাকি দেশেই ছিলেন জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশদাতা ওবায়দুল কাদের। এরপর ভারতে পালিয়ে গেলেও কখনো প্রকাশ্যে আসেননি তিনি। দীর্ঘ ৯ মাস পর অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হন কাদের। শেয়ালের মতো গর্ত থেকে উঠে রীতিমতো হুক্কা হওয়া ডাকে অতিষ্ঠ করে তোলেন চারিদিকের পরিবেশ। একের পর এক মিথ্যা আর বানোয়াট রূপকথা গল্প শোনান এই সাক্ষাৎকারে। জনমনে এখন প্রশ্ন, এতদিন নিশ্চুপ থাকা কাওয়া কাদের হঠাৎ কেন প্রকাশ্যে এসেছেন? তার উদ্দেশ্য কি? সম্প্রতি ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর আমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের তুলে ধরেছেন ২৪-এর ৫ আগস্টের কিছু ঘটনা। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে ফ্যাসিস্ট কাদের একবারের জন্য জুলাই অভ্যুত্থানে ঘটানো হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাননি। উল্টো নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী হাসিনার পথ অনুসরণ করে বারবার হুঙ্কার দিয়েছেন ফিরে আসার। ভারতীয় গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে কাওয়া কাদের তুলে ধরেন ৫ আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনে বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা। এমনকি তিনি এটাও বলেছেন, সেই বাসাতে নাকি তার উপর আক্রমণ করেছিল গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা। এক পর্যায়ে ভয়ে স্ত্রীসহ ৫ ঘন্টা বাথরুমেই লুকিয়েছিলেন তিনি। এরপর নাকি কাওয়া কাদেরের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যায়। তার এমন উদ্ভট কথাবার্তা ইতিমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে বেশ হাস্যরহস্যের জন্ম দিয়েছে। হচ্ছে একের পর এক ট্রল। এই সাক্ষাৎকারটির এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায়, ২৪-এ তিনি যা করেছেন তার সব নেত্রী হাসিনার নির্দেশেই করেছেন। এখানে তিনি তার কৃতকর্মের জন্য নিজেকে দায়ী না করে ফ্যাসিস্ট হাসিনাকে দায়ী করছেন। এ যেন ঠিক ছোট বাচ্চাদের আচরণ। তবে দীর্ঘ ৯ মাস পর ওবায়দুল কাদেরের এমন উদয় ঘটায় বিশেষজ্ঞরা এখানে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের মতে কাদের এই ৯ মাসে বারবার চেষ্টা করেছেন তাকে মৃত প্রমাণের। একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়েছেন নিজেকে নিয়ে। ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার সাথে মিলে দেশকে অস্থিতিশীল করার নানান ষড়যন্ত্র করে সেই সবে ব্যর্থ হয়ে এবার এঁকেছেন নয়া ষড়যন্ত্রের কৌশল। আর এভাবে মিডিয়ার সামনে এসে উদ্ভট মন্তব্য করাটা সেটারই বহিঃপ্রকাশ। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, সম্প্রতি নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ আর ঝিমিয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। একে একে দল বেঁধে আওয়ামী লীগ থেকে পদত্যাগের মিশনে নেমেছেন মফস্বলের অনেক নেতারা। ঠিক তখনই কাদেরের আগমন ঘটল দলকে উজ্জীবিত করার জন্য। এর পাশাপাশি নির্বাচনের সময়সীমা অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে কাদের জানান দিলেন, আমি এখনো মরিনি, আমি বেঁচে আছি, তোমরা মাঠে নামো। তবে বিশেষজ্ঞরা মনে করেন বিষয়টা নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ বিগত ১৬ বছর যে স্বৈরাচারিতা দেখিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা আর কাদেরের নেতৃত্বে যেসব সাধারণ মানুষ বাক স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আর কায়েম করেছিল হত্যাগুমের রাজনীতি, তাতে বাংলার আম জনতা তাদের আর দেখতে চায় না। ২৪-এর গণঅভ্যুত্থানে বেলা ফুরোনোর সময়ও প্রায় ১৫০০ ছাত্র জনতা হত্যা করে এখন ভিনদেশে বসে সে দেশের মিডিয়ার সামনে নিজেদেরকে তুলে ধরার অপচেষ্টা করছেন শিয়ালের মতোই। হুক্কা হুয়া করছেন রাত দিন। এ যেন চরম নির্লজ্জতা আর বেহায়াপনারই বহিঃপ্রকাশ।